হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি হবিবপুর স্টেশনে। তোমাদেরকে আমি আজকে নিয়ে যাব হবিবপুর ইস্কন মন্দিরে। হবিবপুর স্টেশন থেকে আমি নামবো, নেমে একটা টোটো ধরলাম। টোটোতে ভাড়া নেবে 15 টাকা করে। তোমাদেরকে নিয়ে যাবে হবিবপুর ইস্কন মন্দিরের সামনে একদম। হবিবপুর আসতে গেলে শিয়ালদা ডিভিশনের শান্তিপুর লোকাল ধরে তোমাদেরকে নামতে হবে হবিবপুর স্টেশন। রানাঘাটের পরের স্টেশন কালীনারায়ণপুর এবং তারপরের স্টেশনই হচ্ছে এই হবিবপুর স্টেশন। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আমি চলে এসেছি হবিবপুর। হবিবপুরের ইস্কন তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। আজকে আমি তোমাদেরকে ইস্কনটা পুরো ঘুরে দেখাবো এবং কি ভাবে আসবে এখানে, টাইমিং কি রয়েছে, প্রসাদ খাওয়ার কি নিয়ম রয়েছে, সবই এই ভিডিওর মাঝখানে তোমাদেরকে জানাবো। তাই পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। ইস্কনে প্রবেশ করার টাইমিং হচ্ছে সকাল 5:30 থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। হবিবপুর ইস্কনের পাশেই রয়েছে এই যে কাউন্টারটি। এখান থেকে কুপন নিতে হবে যারা দুপুরবেলায় মহাপ্রসাদ গ্রহণ করতে চান তাদের জন্য, এবং তার প্রাইজও এখানে দেওয়া রয়েছে। সকালে এসে আগে কুপনটা কেটে নিতে হবে, তাহলে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। খুবই সুন্দর পরিবেশে এই মন্দিরটি রয়েছে, হবিবপুর ইস্কন মন্দির। এই কক্ষটি হচ্ছে প্রসাদ কক্ষ। এখানে প্রসাদ দেওয়া হয়। এখানে 70 টাকার বিনিময়ে এই কক্ষ থেকে প্রসাদ দেওয়া হয়। যারা আগের থেকে কুপন কাটবে তাদের জন্য এই কক্ষে, এবং যারা মহাপ্রসাদ এবং মহাভোগ নিতে চায় তাদের 170 এবং 200 টাকা রয়েছে, সেই কক্ষটি আলাদা রয়েছে। কেমন লাগলো হবিবপুর ইস্কন মন্দিরটি অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি আরও নতুন ব্লগ আসতে চলেছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।